হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো গ্রামীণ ব্যাংকের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র দশম বা দ্বাদশ পাস করলে এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের সময়সীমা হলে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। কোনো প্রকার পরীক্ষা হবে না, সরাসরি নিয়োগ করা হবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, বেতন কত রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, যোগ্যতা কত রয়েছে, এখানকার প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী রয়েছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশানে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে তোমরা খুব সহজেই আবেদনও করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানা সেখান থেকে জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশানে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংক ক্লার্ক নিয়োগ 2026। তো এটি রয়েছে ক্লার্ক পদের জন্য এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, বয়সের সময়সীমা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বেতন কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, পদ কতগুলি রয়েছে, কি কি পদ রয়েছে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়, তোমরা যাতে খুব সহজভাবে বুঝতে পারো। গ্রামীণ ব্যাংক ক্লার্ক রিকোয়ারমেন্ট 2026। তো এটি রয়েছে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই মেল অ্যান্ড ফিমেল। তো এটি রয়েছে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে, ছেলে ও মেয়ে উভয়ই। বেতনের স্কেল 25,500 টাকা থেকে 45,500 টাকা পর্যন্ত এখানে তোমাদের বেতন রয়েছে। যোগ্যতা রয়েছে দশম, দ্বাদশ, গ্র্যাজুয়েশন পাশ করলে এখানে আবেদন করতে পারবে। পদের সংখ্যা রয়েছে 45,000-এরও বেশি। আর বয়সের সময়সীমা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়সের সময়সীমা রয়েছে। আর বয়সের ছাড় রয়েছে ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, SC ST ও অন্যান্য প্রার্থীদের জন্য 5 বছরের এখানে ছাড় রয়েছে। গ্রামীণ ব্যাংক নিয়োগ 2026-এ বিস্তারিত তথ্য। তোমাদের দুটি পদের জন্য এখানে রিকোয়ারমেন্ট করা হচ্ছে, একটি হচ্ছে ব্যাংকিং ক্লার্ক, আরেকটি রয়েছে অ্যাটেন্ডার। তো এই দুই পোস্টের জন্য তোমাদের আবেদন চলছে। চাকরির ধরন, এই ক্যাটাগরিটি রয়েছে ব্যাংকিং চাকরি, আর প্রতিষ্ঠান রয়েছে ভারত সরকার, মানে এটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এই জবটি রয়েছে। আবেদন পদ্ধতি সম্পূর্ণই তোমাদের অনলাইন পদ্ধতিতেই আবেদন করা হবে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার আবেদন ফিস লাগছে না এখানে। বেতন, এখানে তোমাদের পদ অনুযায়ী তোমাদের বেতন কত থাকবে সেটি আমি ভালোভাবে বলে দিচ্ছি। ব্যাংকিং ক্লার্কের জন্য রয়েছে 14,000 থেকে 30,000 পর্যন্ত এখানে তোমাদের মাসিক বেতন রয়েছে। অ্যাটেন্ডারের জন্য রয়েছে 23,000 থেকে 45,500 টাকা পর্যন্ত এখানে তোমাদের মাসিক বেতন থাকবে। কারা কারা আবেদন করতে পারবে? সারা ভারত থেকে প্রার্থীরা মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবে, মানে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলার থেকে এখানে আবেদন করা যাবে, মহিলা পুরুষ উভয়। এটি রয়েছে অল ইন্ডিয়া জব। তোমাদের আমি এখন বলে দিচ্ছি যে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে দশম, দ্বাদশ ও স্নাতক পাস, মানে গ্র্যাজুয়েশন পাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে তোমরা আবেদন করতে পারবে। ভাষা রয়েছে হিন্দি, বাংলা, ইংরেজি, মানে তোমাদের এই 3 ভাষা অবশ্যই তোমাদের জানতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, এখানে তোমাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে সেগুলো তোমরা ভালোভাবে বুঝে নেবে। প্রথমে লাগছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পরিচয়পত্র, যেমন পরিচয়ের পত্রের মধ্যে থাকবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো অবশ্যই লাগবে। জাতিগত প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, জন্মের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি ও নিজের স্বাক্ষর। তো এই ডকুমেন্টসগুলো তোমরা রেডি করে রাখো, যখন তোমরা আবেদন করতে যাবে তখন অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। বয়সের সময়সীমা, এখানে ন্যূনতম বয়স রয়েছে 18 থেকে 22 বছরের মধ্যে, আর সর্বোচ্চ বয়স রয়েছে 40 থেকে 45 বছরের মধ্যে এখানে সর্বোচ্চ বয়সের সময়সীমা রয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 13ই আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো তোমাদের 13ই আগস্ট 2026-এর আগেই এই আবেদনটি করে ফেলতে হবে। আবেদন ফিস, তো এখানে কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, একদম ফ্রিতেই তোমাদের আবেদন করা যাবে। নির্বাচন প্রক্রিয়া, এখানে তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা হচ্ছে না বা মেডিকেল টেস্টও হচ্ছে না, সম্পূর্ণ তোমাদের নাম্বারের ভিত্তিতেই এখানে নির্বাচন করা হবে। যেমন দশম, দ্বাদশ ও স্নাতক পাশের যে তোমাদের নাম্বার রয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের সিলেকশন করা হবে। আবেদনের লিঙ্ক এখানে আমি
দিয়ে দিয়েছি। তো এখান থেকে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানার এইখান থেকেই তোমরা জানতে পারবে। অবশ্যই তোমরা এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করে তারপরেই আবেদনটি করবে, তার আগে আবেদন করবে না। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে এখানে কিভাবে আবেদন করতে হবে, এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, ওয়েবসাইট কী রয়েছে, বেতন কত রয়েছে, পদ কী কী রয়েছে, কতগুলি পদ রয়েছে, কোথা থেকে আবেদন করতে পারবে, এসব তোমরা বুঝতে পারলে অবশ্যই যখন তোমরা আবেদন করতে যাবে তখন তোমাদের রাজ্য এবং জেলা দিয়ে সার্চ করে তারপরেই তোমরা আবেদনটি করবে। কারণ অনেক অনেক জেলায় যে আবেদন হয় না সেগুলো তোমরা দেখতে পারবে সেখানেই। যদি তোমাদের ওই জেলাতে আবেদন করা যায় তাহলে আবেদনটি হবে, না হলে কিন্তু হবে না। আর আমি তোমাদের অল ইন্ডিয়া ভ্যাকেন্সির নোটিফিকেশন নিয়ে আসি, শুধুমাত্র একটি জেলার জন্য বা একটি রাজ্যের জন্য নিয়ে আসি না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।